পারেন পিপল। পিপল রিলেটেড আমরা অনেক কিউ কার্ড, হাউ ইউ নো দেম অ্যান্ড ডেসক্রাইব দেম। Sarah is one of the brightest individuals I have encountered. Head and shoulders above the rest. এটা বলতে Hello everyone, Assalamu alaikum. This is me Rabina and welcome to my channel Rabina's Study Compass. আজকে বিষয় হচ্ছে স্পিকিং কিউ কার্ড। এন্ড স্পিকিং কিউ কার্ডের এর আগে আমি একটা ভিডিও শেয়ার করেছি প্লেস রিলেটেড টেমপ্লেট, এন্ড আজকের ভিডিও হচ্ছে আরেকটা টেমপ্লেট যেটা আপনারা ইউজ করতে পারেন পিপল। পিপল রিলেটেড আমরা অনেক কিউ কার্ড পেয়ে থাকি, তো চলেন দেখে আসি কয়েকটা কিউ কার্ড এন্ড দেন আমরা আমাদের মেইন ভিডিওতে চলে যাব টেমপ্লেটের। সো দ্য কোশ্চেনস আর: Describe a person who likes read a lot. Describe a person who has strong opinions. Describe a person you know who had made a good decision recently. Describe a person who encouraged you to achieve your goal. So basically maximum cue card গুলো এরকম থাকে এবং cue card এর কোশ্চেন গুলোতে থাকে who, how you know them and describe them. মেইন ফ্যাক্ট হচ্ছে এগুলো, এর সাথে লাস্টে অনেক সময় হাউ ইউ ফিল অ্যাবাউট দ্য পারসন এরকমও থাকে। আজকে আমরা এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে চলে যাই হুতে আমরা এখানে বলতে পারি সাধারণত আমরা আমাদের রিলেটিভস বলি, ক্লোজ ফ্রেন্ড বলি, কলিগস বলি। তো এরকম যদি থাকে দেন আমি বলতে পারি সারা ইজ মাই ক্লোজ ফ্রেন্ড। সারা ইজ ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট ইন্ডিভিজুয়ালস আই হ্যাভ এনকাউন্টার্ড। আরেকভাবে বলতে পারি যদি আমার ক্লাসমেট হয়ে থাকে, সারা ইজ ফেলো স্টুডেন্ট অফ মাইন। ফেলো স্টুডেন্ট অফ মাইন বলতে বোঝাচ্ছে আমরা সহপাঠী এরকম। দেন কোশ্চেন আসে যে হাউ ইউ নো দেম, আমি কতদিন ধরে চিনি অথবা কোথা থেকে তাকে চিনি এরকম কিছু। যেহেতু আমি সারা দিয়ে অ্যান্সার করেছি, তো আমি এখানে হার ইউজ করতেছি ফিমেল, বাট হারের জায়গায় আপনারা যদি মেল পার্সন আনেন সেখানে হিম বা হি ইউজ করবেন। তো এখানে আমি বলতে পারি I know her through school. Second, it's been 3 years since I first got to know her. Third হচ্ছে our friendship is started 3 years ago. এখানে ফ্রেন্ডশিপের জায়গায় কলিগস হতে পারে, রিলেশন হতে পারে। our friendship is started 3 years ago. Well, then আমার থার্ড কোশ্চেন যেটা how we can describe the person. So এবার আসতেছি describe। এখানে ডেসক্রাইবের মধ্যে তাকে আমরা এজ আনতে পারি, ক্যারেক্টারিস্টিক আনতে পারি, দেন লুকস আনতে পারি, তার পার্সোনালিটি আনতে পারি। তো ফার্স্ট অফ অল যদি আমরা এজ বলি, এজ আমরা তিনটা ভাগে ভাগ করে নিব, যেমন হচ্ছে আর্লি, মিড অ্যান্ড লেট, তিনটা। যদি দেখা গেল যে একটা লাইন যদি বলি শি ইজ ইন হার আর্লি 20s, এটা বোঝাচ্ছে 20 থেকে 23 পর্যন্ত। শি ইজ ইন হার আর্লি 20 মানে ইয়াং একটা এজ আমি বলতেছি, বা 20-24 বছরে 20-23 বছরে যারা তাদেরকে বোঝাচ্ছি। দেন আমি যদি একটু মিডল এজার আনি, হি ইজ ইন হিজ মিড 40s। মিড 40 বলতে 44 থেকে 46 পর্যন্ত একটা এজ রেঞ্জ বোঝানো হয়। দেন আমি যদি একটু অ্যাডাল্ট পারসন বলি বা এল্ডার পারসন বলি, সেক্ষেত্রে বলতে পারি he is in his late 50s। তার মানে হচ্ছে সেটা 6 থেকে 59 পর্যন্ত একটা এজ রেঞ্জ বোঝানো হচ্ছে। এটা গেল হচ্ছে তার এজ। এবার যদি আসি লুকসে ফেয়ার স্কিন বলতে পারি, ডার্ক স্কিন বলতে পারি, ফেয়ার কমপ্লেক্সন বলতে পারি বা ডার্ক কমপ্লেক্সন বলতে পারি। দেন আসতেছি স্মল বিল্ড, যদি চিকন মানুষ হয় স্মল বিল্ড, লাইক শি হ্যাজ আ স্মল বিল্ড। যদি মিডিয়াম হয় হি হ্যাজ আ মিডিয়াম বিল্ড। অ্যান্ড যদি একটু মানে মোটা সোটা পার্সন হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি হি হ্যাজ আ লার্জ বিল্ড। যদি একটু মোটা সোটা পার্সন হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি। দেন আসি পার্সোনালিটি বা ক্যারেক্টারিস্টিক। এই ফল বলি একটা, যেমন হচ্ছে ফ্রেজাল ভার্ব টু বি আ পিপল পার্সন। টু বি আ পিপল পার্সন বলতে টু বিটা হচ্ছে এখানে টু বি ভার্ব বলছি, মেইন কথাটা হচ্ছে পিপল পার্সন। এটাকে বোঝানো হচ্ছে যে খুব মানুষের সাথে মিশতে পারে এই ধরনের কথা। তো আমি যদি এখানে সারা দিয়ে একটা উদাহরণ দিই, সারা ইজ আ পিপল পার্সন, শি লাভস মিটিং নিউ পিপল। সারা ইজ আ পিপল পার্সন, শি লাভস মিটিং নিউ পিপল। দেন আমি বলি হেড অ্যান্ড শোল্ডার্স অ্যাবভ দ্য রেস্ট। হেড অ্যান্ড শোল্ডার্স অ্যাবভ দ্য রেস্ট এটা বলতে বোঝানো হচ্ছে যে সবার মধ্যে ও সবচেয়ে ভালো। সারা ইজ আ হেড অ্যান্ড শোল্ডার অ্যাবভ দ্য রেস্ট ইন দ্য পার্টি। ফুল অফ বিনস মানে অনেক প্রাণবন্ত, ফুল অফ এনার্জি।
ফুল অফ এনার্জি। ফুল অফ বিনস বলতে বোঝাচ্ছে ফুল অফ এনার্জি। এক্ষেত্রে আমি যদি বলি, even at the age of 70 my grandfather is still full of beans, he wants to play with us, the life and soul of the party। এখানে এটাকে বোঝানো হচ্ছে যে খুব মজা করতে পছন্দ করে, লাইক সারা ইজ অলওয়েজ দ্য লাইফ অ্যান্ড সোল অফ দ্য পার্টি। এরপরে আসি যে অ্যাডভান্স ভোকাবুলারি গুলা ইউজ করতে পারি। কাইন্ড অফ অ্যাম্বিশিয়াস, উচ্চ আকাঙ্ক্ষা যাদের মধ্যে থাকে, যাদের একটা স্বপ্ন নিয়ে যে আঁকায় এরকম। তো আমি যদি বলি, শি ইজ আ ভেরি অ্যাম্বিশিয়াস অ্যান্ড এইমস টু বিকাম দ্য সিইও অফ দ্য কোম্পানি ওয়ান ডে। উইটি, বুদ্ধিদীপ্ত, কাইন্ড অফ মানে অনেক সিরিয়াসনেসের মধ্যে যখন হঠাৎ করে মজার কোনো চিন্তা ভাবনা এসে পড়ে এরকম। যেমন উইটি রিমার্কস অলওয়েজ মেক্স এভরিওয়ান লাভ ডিউরিং দ্য মিটিং। অ্যারোগেন্ট, অ্যারোগেন্ট আমরা সবাই জানি, তারপর এটা কিন্তু অ্যাডভান্স ওয়ার্ড। অহংকারী, যার হিজ অ্যারোগেন্ট অ্যাটিটিউড মেক্স হিম ডিফিকাল্ট টু মেক ফ্রেন্ডস। ভিভাসিয়াস, এটা উজ্জ্বল, প্রাণবন্ত, বাট এই ভিভাসিয়াস ওয়ার্ডটা শুধুমাত্র ফিমেলদের ক্ষেত্রে ইউজ হয়। আর vivacious personality lights up the room. Kind-hearted, দয়ালু, his kind-hearted nature makes him popular among the friend. Sincere, সিনসিয়ার বলতে আমরা বুঝি সৎ, অবিচল, এটা আমরা অনেক কথাতে ইউজ করি, সো এটা কিন্তু মনে রাখা একদম ইজি। সিনসিয়ার, হিজ সিনসিয়ার নেচার মেক্স হিম ট্রাস্টেড পারসন। ডিসক্রিট, গোপনীয় আচরণ, যে একজনের গোপন কিছু জেনে সেটা নিজের মধ্যে গোপন রাখে। He is a discreet person who knows how to keep secret and respect others' privacy. So এরকম। তো এখন এই টোটাল যে জিনিসগুলো আমরা শিখলাম তা নিয়ে একটা ছোট্ট প্যাসেজ দেখে আসি। Sarah is a fellow student of mine and our friendship began ages ago in our first year at university. Now in her late 20s, she has a fair complexion, a small build and lovely blonde hair. What truly sets her apart is her vibrant personality. She is a genuine people person, effortlessly connecting with everyone. In any crowd, she stands head and shoulders above the rest, lighting up the room with her presence. Full of beans, Sarah is always brimming with energy, making even the dullest day exciting. Her ambition drives her to pursue her goals with determination. Her vivacious personality draws people in, creating an atmosphere of joy and exciting whenever she goes. I feel lucky to have her in my life. সো আমি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল। আপনাদের যদি কিউ কার্ড পিপল রিলেটেড আসে, সো আপনারা এখান থেকে কিছু না কিছু আপনাদের কিউ কার্ডে অবশ্যই ইউজ করতে পারবেন এবং আপনাদের আইএলটিএস স্কোর বুস্ট করতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।